বিশ্ব রাজনীতিতে আলোচনার নতুন ইস্যু ট্রাম্প মোদি দ্বৈরথ। সরাসরি বাক্যালাপ না হলেও শুল্ক ইস্যুতে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দূরত্ব বেড়েছে ভারতীয় প্রধানমন্ত্রীর। গেল বুধবার থেকে ভারতীয় পণ্যে কার্যকর হওয়া 50% আমদানি শুল্ক নিয়ে আলোচনার সুযোগ থাকলেও নয়াদিল্লির প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় বসেনি ওয়াশিংটন। আর জার্মান একটি গণমাধ্যমের দাবি, গেল কয়েক সপ্তাহে 4 বার টেলিফোনে চেষ্টা করেও মোদির সঙ্গে কথা বলতে পারেননি ট্রাম্প। মার্কিন শুল্কের প্রভাবে ভারতের অর্থনীতিতে যে বড়সড় ধাক্কা লাগতে যাচ্ছে তার পূর্বাভাস দিয়েছে খোদ নয়াদিল্লি। গেল অর্থবছরে যুক্তরাষ্ট্রে প্রায় 86.5 বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে ভারত। 2026 নাগাদ তা 49 বিলিয়ন ডলারে নেমে আসার পূর্বাভাস দেয়া হচ্ছে। 30% পণ্যে সম্পূর্ণ শুল্ক ছাড় আর 4% পণ্যে 25% শুল্ক আরোপের সুযোগ থাকলেও 66% পণ্যে 50% শুল্ক গুনতে হবে ভারতকে। মার্কিন প্রেসিডেন্টকে বন্ধু হিসেবে বিবেচনা করলেও বিশ্লেষকরা বলছেন, শুল্ক ইস্যুতে ভারতের সঙ্গে অন্যায্য আচরণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া থেকে অহরহ নানা কাঁচামাল আমদানি করে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলো। সম্প্রতি মস্কোর একটি তেল ক্ষেত্র কিনে নেয়ার প্রস্তাব দিয়েছে মার্কিন কোম্পানি স্ট্যান্ডার্ড অয়েল। বিশ্লেষকদের অভিযোগ, রাশিয়া থেকে সবচেয়ে বেশি তেল আমদানি করে চীন, অথচ শুল্ক আরোপের বেলায় চড়া মূল্য দিতে হচ্ছে ভারতকে। বেইজিংয়ের উপর শুল্ক আরোপের ক্ষেত্রে চীন রাশিয়া সম্পর্ক নিয়ে কোনো প্রতিক্রিয়া দেখায়নি ওয়াশিংটন। তাহলে নয়াদিল্লির বেলায় কেন মস্কোর তেল বড় ইস্যু হয়ে দাঁড়াচ্ছে, এমন প্রশ্ন তুলছেন তারা। China is a bigger buyer, still they are targeting India. That's totally unfair. And I think Trump administration knows this, everybody's asking them, and they don't have viable answers to justify their deeds. So I hope they may look at the absurdity of this 25% tariff and withdraw it soon. ভারতীয় অর্থনীতিবিদরা যেখানে রপ্তানি খাত নিয়ে শঙ্কিত, সেখানে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে অভ্যন্তরীণ বাজার সম্প্রসারণের প্রস্তাব দিচ্ছেন ব্যবসায়ীরা। তৈরি পোশাক ও উৎপাদন খাত সচল রাখতে যুক্তরাষ্ট্রের বিকল্প খোঁজার পরামর্শ তাদের। हम लोगों को ज़्यादा से ज़्यादा कोशिश ये करनी चाहिए कि कोई भी अपना सामान इंडिया में बेचें, ज़्यादातर बाहर भेजने का। अगर एक्सपोर्ट करना है कहीं तो ये छोड़ के दूसरे देश में एक्सपोर्ट कर सकते हैं। जैसे कि बहुत दिनों से रसिया हम लोग का दोस्त रह चुका है, या और भी मिडिल ईस्ट में कोई देश है उसमें भी जा सकता है। Well, I think that India is a huge economy in itself, and we have generated so many manufactured goods, and I think that self-reliance is one thing which can be captured more in India. বিশ্লেষকদের অনেকেই আশাবাদী, আলোচনার মাধ্যমে ওয়াশিংটনের সঙ্গে এই বৈরিতা মিটিয়ে ফেলতে পারে নয়াদিল্লি। যদিও ভারতের কূটনৈতিক পদক্ষেপ বলছে ভিন্ন কথা। চীন ও রাশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে টেক্কা দিতে চায় ক্ষমতাসীন বিজেপি প্রশাসন, এমন গুঞ্জন আছে ভারতীয় গণমাধ্যমে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। রিমার্ক।